একজন বেহায়াপানা মহিলা ছিল, নোংরা কাজ করে বাড়িতে যাচ্ছিল, কিন্তু রাস্তার পাশে দেখছে একটা কুকুর, বলছে যে হাঁপাচ্ছে, শুধু পানির পিয়াসায় হাঁপাচ্ছে। ওই মহিলাটা নিজের পায়ের জুতো খুলেছে, মোজা খুলেছে, চামড়ার মোজা ছিল খুলেছে, সেখানে রশি লাগিয়ে কুয়োর থেকে পানি তুলে সেই জানোয়ারটাকে খাইয়েছিল। আল্লাহ সেই মাখলুকটাকে খাইয়েছে। আল্লাহ পাককে এত ভালো লেগেছে, ওই আমলটার দরুনায় ওই মহিলাটাকে আল্লাহ জান্নাত বলে ঘোষণা করে দিয়েছে। আর একজন পরহেজগার মহিলা ছিল, নামাজি মহিলা ছিল, পর্দানশীল মহিলা ছিল, কিন্তু তার বাড়িতে একটা বিড়াল ছিল। সেই বিড়ালটাকে খেতে দিত না ঠিক মতো করে, না খেতে পেয়ে ওই বিড়ালটা মারা যায়। বলছি যে ওই আমলটা তার খারাপ হওয়ার কারণে ওই মহিলাটাকে জাহান্নামী বলে ঘোষণা করে দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানীয় ও শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, ও আজকে তাফসীরুল কোরআনের মাহফিলে সুনামধন্য সভাপতি সাহেব, সামনে বসে থাকা দূর দূরান্ত থেকে আগত জ্ঞানী গুণী সুধী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে বড় ভালোবেসে, বড় মায়া করে, বড় ইহসান করে এত সুন্দর একটা দিনের মাজমার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে নিয়ে এসেছেন। এরই জন্য আমরা সকলেই আল্লাহর শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা কেউ আসিনি, আল্লাহ পাক আমাদেরকে নিয়ে এসেছেন। বলছে যে এই মাজমার এতটা লাভ, যদি কেউ এই দিনের মাজমার মধ্যে বাচ্চারা যদি এই মাজমার মধ্যে কেউ যদি আমালের নিয়তে অল্প কিছুক্ষণ সময় যদি বসে, আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের বিগত জিন্দেগীর সমস্ত ছোট গুনাহকে আল্লাহ মাফ করে দেবে, বলি সুবহানাল্লাহ। বলছে এটা গুনাহ মাফের মাজমা। বলছে দুনিয়ার মাজমা যদি কারোরও থেকে কারোরও মানুষের হয়, আর সেই জায়গায় যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোনো কথা না হয়, বলছে ও মাজমার ব্যাপারে আল্লাহর কাছে কোনো ওয়াদা নেই। কিন্তু দিনের মাজমা, যেই মাজমার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা হবে, সেই মাজমার মধ্যে যদি আমালের নিয়তে অল্প কিছুক্ষণ সময়ও যদি কোনো বান্দা বসে, আল্লাহ তার বিগত জিন্দেগীর সমস্ত ছোট গুনাহকে মাফ করে দেয়। তাহলে কত বড় মাজমা! যে নবী অক্লান্ত পরিশ্রম করে আমাদের কাছে দিন পৌঁছিয়ে দিয়েছেন, যে নবী দুনিয়ায় বেঁচে থাকাকালীন আমাদেরই কথা ভেবেছেন, দুনিয়া থেকে যাওয়ার সময়ও তিনি আমাদেরকে ভোলেননি। এমন কি বলা রয়েছে কাল কিয়ামতের দিন, যেই দিন সমস্ত নবীরা পর্যন্ত শুধু নিজের কথা চিন্তা করবে, সেই দিনও আমার আপনার নবী শুধু বলবে ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। ওগো আল্লাহ, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? সেই নবীর উপরে সকলে মিলে দিল থেকে মুহাব্বতের সহিত দরুদ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনের মাজমায় কেমন করে বসতে হয় এটা আমাদের সকলেরই জানা রয়েছে, তাই কি না? অনেক বক্তৃতার মধ্যে বক্তব্য আমরা শুনে থাকি, অনেক জলসায় যাই, অনেক দিনের মাজমার মধ্যে যাই, আমাদের এলাকার মধ্যে তাবলীগ জামাতের লোকেরাও আসে। আমরা তো শুনতে শুনতে আমাদের অভ্যাস হয়ে গিয়েছে, বলার তো কোনো মনে দরকার নেই। কারণ আপনাদের প্যান্ডেলটা একটু ছোট, আপনারা যদি একটু চেপে চেপে বসে তো ইনশাআল্লাহ পিছনে জায়গা খালি হবে, পিছনে আনেওয়ালা লোক তারাও জায়গা পাবে। এই জন্য একবার তাকবীর দেই আর উঠে সবাই সামনে জায়গাটাকে পুরো করে নেব, ঠিক আছে ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর! মাশাআল্লাহ, গলায় জোর রয়েছে আপনার,
কিন্তু হিম্মত নেই উঠে আসার নাকি? মাশাআল্লাহ উঠে আসছে। আসুন একটু এগিয়ে আসি। মাশাআল্লাহ জমে বসতে হয়। বলছে শয়তান তো আসতে দিয়েছে, কিন্তু যদি জমে না বসি তাহলে কিন্তু কথা ভালো করে বুঝেও আসবে না, তাই কি না? যদি বসাটা ঠিক হয় শোনা ঠিক হবে, আর যদি শোনাটা ঠিক হয় আমাল করাটা সহজ হবে। আর যদি আমাল যদি সঠিকভাবে করতে পারি তো ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ বলছে জান্নাতে যাওয়াও আল্লাহ পাক আসান করে দেবে। বলি সুবহানাল্লাহ। তো যে সমস্ত কথা বলা হবে শোনা হবে আমরা সবাই আমালের নিয়তে শুনবো তো ভাই ইনশাআল্লাহ? সবাই আমালের নিয়তে শুনবো ইনশাআল্লাহ? হ্যাঁ শুনতেও হবে, কারণ আপনারা সকলে জ্ঞানী গুণী শুধু মানুষ রয়েছেন এখানে। আপনারা বলুন তো, যদি কারো শরীরে যদি রোগ হয় আর সেই ব্যক্তিটা যদি দুনিয়ার সব থেকে ভালো ডক্টরকে দেখায় আর দুনিয়ার সব থেকে ভালো কোম্পানির ওষুধও যদি নিয়ে আসে, এবার লোকটা যদি না খেয়ে বালিশের নিচে রেখে দেয়, বলো রোগ সারবে কি? হ্যাঁ কেন? ও তো দুনিয়ার সব থেকে ভালো ডাক্তারকে দেখিয়েছে আর দুনিয়ার সব থেকে ভালো কোম্পানিরও ওষুধ নিয়ে এসেছে, শুধু একটাই কাজ করেনি, সেটা কি? না খেয়ে বালিশের নিচে রেখে দিয়েছে। তবু আবার বিছানার থেকে আলাদা নয়, বালিশের নিচে রেখে দিয়েছে। বলো কোনো লাভ হবে কি? বলছে কোনো লাভ না। ঠিক সেই রকম আপনারা যত দেশ বিদেশের বক্তার মুখ থেকে আপনারা বক্তব্য শোনেন না কেন, এখন তো ইন্টারনেটের যুগ জামানা, তাই কি না? অনেক বিদেশি লোকেরও মুখ থেকে, বড় বড় আল্লাহওয়ালাদের মুখ থেকে আপনারা বয়ান শুনে থাকেন। এমনকি মানুষ ক্ষেতের আলের মধ্যেও বয়ান চালু করে দিয়ে কাজ করছে। বয়ান তো চলছে, ঠিক শুনছে, জোহরের আজান হচ্ছে, কানেও পড়ছে, কিন্তু উঠে মসজিদে আসার তৌফিক হচ্ছে না। কথা বলো ঠিক কি না? হ্যাঁ তো বলছে ওই বয়ান শুনে কোনো লাভ আছে কি? বলছে যে বয়ান শুনবো কিন্তু আমালের নিয়তে শুনতে হবে, অল্প করব। বলছে যে সহি ভাবে করব। নবীজি বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, অল্প আমালেই নাজাতের জন্য যথেষ্ট। আপনারা এই হাদিসটা শুনেছেন কিনা? একজন বেহায়াপানা মহিলা ছিল, নোংরা কাজ করে বাড়িতে যাচ্ছিল, কিন্তু রাস্তার পাশে দেখছে একটা কুকুর, বলছে যে হাঁপাচ্ছে, শুধু পানির পিয়াসায় হাঁপাচ্ছে। ওই মহিলাটা নিজের পায়ের জুতো খুলেছে, মোজা খুলেছে, চামড়ার মোজা ছিল খুলেছে, সেখানে রশি লাগিয়ে কুয়োর থেকে পানি তুলে সেই জানোয়ারটাকে খাইয়েছিল। আল্লাহ সেই মাখলুকটাকে খাইয়েছে। আল্লাহ পাককে এত ভালো লেগেছে, ওই আমালটার দরুনায় ওই মহিলাটাকে আল্লাহ জান্নাত বলে ঘোষণা করে দিয়েছে। আর একজন পরহেজগার মহিলা ছিল, নামাজি মহিলা ছিল, পর্দানশীল মহিলা ছিল, কিন্তু তার বাড়িতে একটা বিড়াল ছিল, সেই বিড়ালটাকে খেতে দিত না ঠিক মতো করে, না খেতে পেয়ে ওই বিড়ালটা মারা যায়। বলছি যে ওই আমালটা তার খারাপ হওয়ার কারণে ওই মহিলাটাকে জাহান্নামী বলে ঘোষণা করে দিয়েছে। এই জন্য জান্নাতে যাওয়ার জন্য বেশি আমাল নয়, বলছে অল্প যদি আমাল করি আর আল্লাহর কাছে যদি সেটা পছন্দ লেগে যায়, ভালো লেগে যায়, আল্লাহ তারই জারিয়া করে কাল কিয়ামতের দিন আমাদেরকে নাজাতও দিতে পারে। বলো কথা ঠিক কিনা? কিন্তু আমাল সহি হতে হবে, সঠিকভাবে করতে হবে। আপনারা সকলেই জ্ঞানী গুণী সুধী মানুষ, আপনারা বলুন তো আল্লাহ পাক না না পাক? হ্যাঁ আল্লাহ পাক না না পাক? আল্লাহ পাক। আল্লাহর বানানো জান্নাত সেটা পাক না না পাক? সেটাও পাক। বলো সেই পাক জায়গায় আমার আপনার যদি বাসস্থান বানাতে চাই, তাহলে আমাকে আপনাকে কি হতে হবে? হ্যাঁ কি হতে হবে? পাক হতে হবে, তাই কি না? কিন্তু আমরা যদি নাপাক থেকে দুনিয়া থেকে চলে যাই, তাহলে কিন্তু আল্লাহর পাক জায়গা জান্নাতে জায়গা কিন্তু আমাদের কি হবে? তো নিজেকে পাক বানাতে হবে। দুনিয়ায় আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে পাঠিয়েছে, একটা ছোট্ট জিন্দেগি দিয়ে পাঠিয়েছেন, অল্প একটু সময় দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। 60 থেকে 70 বছরের জিন্দেগি, এর থেকে বেশি নয়। বলছি যে এই জিন্দেগিটুকুকে, ছোট্ট সময়টুকুকে, এই অল্প সময়টুকুকে আমরা যদি গুছিয়ে নিয়ে যদি দুনিয়া থেকে যেতে পারি, তো ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ দুনিয়াতেও কামিয়াব করবে, মৌতের পরেও আল্লাহ পাক হাসতে হাসতে জান্নাতের ফয়সালা করে দেবে। বলি সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ছোট্ট জিন্দেগিটাকে গুছিয়ে নিতে হবে। আজ আমাদের জিন্দেগির অবস্থা বেহাল অবস্থা হয়ে গিয়েছে।
বেমাকসাদ জিন্দেগি হয়ে গিয়েছে। আমাদের জিন্দেগির মনে হয় তো কোনো মাকসাদই নেই, এমন ভাবে আমাদের জিন্দেগি আমরা গুজরাচ্ছি, মনে হয় আমরা বেমাকসাদ জিন্দেগি গুজরাচ্ছি। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত দুনিয়ার প্রত্যেকটা মানুষকে একটা মাকসাদ, একটা উদ্দেশ্য নিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। বলছি যে বেগায়ের পাঠাই। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, ওয়া इंसान क्या समझते हो मैं तुमको दुनिया में यूं ही यार बेकार पैदा कर दिया, আমি তোমাদেরকে এমনি আর বেকার তৈরি করে দিয়েছি। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, क्या तुम मेरे पास लौट के नहीं आओगे, তোমরা কি আমার কাছে ফিরে আসবে না? বলছি যে তোমরা জরুর এক না একদিন কি হবে, আমার কাছে ফিরে আসবে। আর আল্লাহ পাক কোরআনের অপর জায়গার মধ্যে বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিন فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। ও নবী আপনার উম্মতদেরকে বলে, আপনার দুনিয়ার উম্মতদেরকে শুনিয়ে দিন, তারা যে মউত থেকে ভয়ে পালিয়ে বেড়াচ্ছে, যে মউত থেকে দূরে থাকতে চাচ্ছে, একদিন সেই মউত নিজে এসে তাদেরকে ধরে নেবে। আর তাদেরকে এমন একজন রবের সামনে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেওয়া হবে, যিনি সমস্ত বিষয়কে জানেন, যিনি প্রকাশ্যে করলে সেটাকেও তিনি জানেন, যেটা গোপনে করবে মানুষ সেটাকেও তিনি জানেন। তেনার কাছে কোনো জিনিস এমন নেই যেটা তেনার জানার। এই জন্য আমরা ভুলে না যাই, আমরা যেখানেই থাকি, যে অবস্থাতেই থাকি, যে হালাতে থাকি, একজন আমাদেরকে দেখে। তিনি কে? তিনি হলেন আল্লাহ। তিনি আমাদেরকে দেখেন। আমরা বেখবর হয়ে না যাই। আমরা জিন্দেগি মাকসাদওয়ালা জিন্দেগি, বেমাকসাদ জিন্দেগি আল্লাহ পাক আমাদেরকে পাঠাই। বলছি যে আমরা শুধু দুনিয়ার মধ্যে আজকে থেকে জান্নাতের আশা শুধু দিলের মধ্যে রেখে বসে রয়েছি, কিন্তু জান্নাতে যাওয়ার কাজ আমাদের দ্বারাই হচ্ছে। এই জন্য আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হায় আমাল লাজিম তাকমিলে তামান্না কে লিয়ে वरना तो रंगील ख्यालत से क्या हो, हाय अमाल लाजिम तकमीले तमन्ना के लिए वरना तो रंगीन ख्यालात से क्या होते हैं, अगर धरती बंजर हो तो बरसात से क्या होते हैं। বলছে শুধু জান্নাতে যাওয়ার আশা দিলে রাখলে হবে না, জান্নাতে যাওয়ার জন্য যেগুলো কাজ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, আমাদের নবী যে রাস্তায় চলে আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন, বলছি যে সেই রাস্তায় চলে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করে দুনিয়া থেকে যেতে হবে, তবেই কিন্তু কালকে আমাদেরও ঠিকানা কোথায়? জান্নাত। যে রাস্তা আমাদের নবী দেখিয়ে দিয়েছে, সেই রাস্তায় যদি না চলে, আমাদের মেন মাকসাদ, মেন টার্গেট যদি জান্নাতকে যদি না রেখে নিজের মন চাই জিন্দেগি যদি দুনিয়াতে কাটিয়ে দেই, যদি নিজের নফসানি খায়েশাতের উপরে চলে নিজের জিন্দেগির সময়টুকুকে নষ্ট করে দেই, তাহলে কি হবে? বলছে ইহকাল তো বেকার চলে যাবে, মউতের পরে আফসোস করে কোনো লাভ হবে। এই জন্য মউতের পরে যাতে আফসোস করতে না হয়, এর জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনের মধ্যে হুঁশিয়ারি দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে ও আমার বিশ্বাসী বান্দা এবং বান্দিরা, ও আমার বিশ্বাসী বান্দা এবং বান্দিরা, তোমরা আমাকে ভয় করো। কে বলছে বলো কথাটা? কে বলছে? আল্লাহ। তোমরা আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেরকম ভয় করার তোমাদের উপরে হক রয়েছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তোমরা ততক্ষণ পর্যন্ত মউতের মজা চেখে নিও না যতক্ষণ পর্যন্ত তোমরা কি হতে পারোনি? কি হতে পারোনি? মুসলমান হতে পারো। মুসলমান যতক্ষণ পর্যন্ত তোমরা হতে পারোনি, ততক্ষণ পর্যন্ত তোমরা মউতের মজা চেখে নিও। আপনারা সকলেই জ্ঞানী গুণী সুধী মানুষ, একটা কথা আপনারাই ভেবে চিনতে বলুন তো, হাফিজ সাহেবের ছেলে কি হাফিজ সাহেব হয়? হ্যাঁ, হাফিজের ছেলে কি হাফিজ হয়? মুফতি সাহেবের ছেলে কি মুফতি সাহেব হয়? ডাক্তারের ছেলে কি ডাক্তার হয়? বলছে যে এটা অসম্ভব জিনিস। হবে যে এটা কোনো কথা নেই, তাকে কাজ করতে হবে, তাই কি না? হাফিজের ছেলে যদি হাফিজ না হয়, মুফতি সাহেবের ছেলে যদি মুফতি না হয়, বলছে ডাক্তারের ছেলে যদি ডাক্তার না হয়, মাস্টারের ছেলে যদি মাস্টার না হয়, তাহলে এবার আপনারা সকলেই জ্ঞানী গুণী সুধী মানুষ, আপনারাই একটা কথা চিন্তা ভেবে করে বলুন তো, মুসলমানের ছেলে কি করে মুসলমান হবে? হ্যাঁ, মুসলমানের ছেলে কি করে মুসলমান হতে পারে? মুসলমানের মেয়ে কি করে মুসলমান হতে পারে?
হাফিজের ছেলেকে তখনই হাফিজ বলা হবে যখন তার বাপের মতো কোরআন ইয়াদ করে নিজের সিনায় আবদ্ধ করে নেবে, তখনই হাফিজের ছেলেকে কি বলা হবে? হাফিজ বলা। বলছে মুফতি সাহেবের ছেলেকেও তখনই মুফতি বলা হয় যখন তার বাপের মতো লেখাপড়া করে মুফতিয়ানা পাস করে, বলছে তখনই মুফতি সাহেবের ছেলেকেও মুফতি সাহেব বলা। মাস্টারের ছেলেকেও তখনই মাস্টার বলা হয় যখন বাপের মতো লেখাপড়া করার পরে স্কুল কিংবা কোনো বাচ্চাকে টিউশনি দেয়, বলছে তখনই মাস্টারের ছেলেকেও মাস্টার। বলছে যদি মুসলমানের ছেলেকে মুসলমান বলা হতো তাহলে আপনারাই বলুন, হযরতে নূহ আলাইহিস সালাম একজন নবী ছিল, তেনার ছেলে ছিল কেনান, সে কাফির অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে। আপনারাই বলুন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একজন নবী ছিলেন, কিন্তু তেনার বাপ বলছে যে আজর, সে কাফির হয়ে দুনিয়া থেকে চলে গেছে। আমাদের নবী নবী ছিল, আমাদের নবী নবী ছিল, কিন্তু তেনার চাচা কাফির অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে। বলছি যে মুসলমানের ছেলেকে তখনই মুসলমান বলা হবে যখন বাপের মতো ইসলামী শরীয়তে তার ছেলেও নিজের জিন্দেগিকে সাজাবে, বলছে তখনই কিন্তু মুসলমানের ছেলেকেও মুসলমান বলা, তখনই বলা। আজ আমরা নিজেকে আল্লাহর বান্দা বলে দাবিদার, আজ আমরা নিজেকে আল্লাহর বান্দা বলে দাবিদার, আল্লাহকে মালিক আমরা সকলেই স্বীকার করি, কিন্তু কাজ কর্ম আমাদের এমন হয়ে গিয়েছে যে মনে হয় আমরা স্বাধীন, আমরা কারো গোলাম। আমরা সবাই একজনের গোলাম। তিনি কে বলো? তিনি কে? হ্যাঁ, তিনি কে? তিনি আল্লাহ। বলছে যে গোলাম হয় সে কখনো স্বাধীন হতে পারতে পারে, সে কখনো স্বাধীন হতে পারে। কিন্তু আজ আমাদের চাল চলন, কথাবার্তা, কাজ কর্ম এমন হয়ে গিয়েছে মনে হয় আমরা মনে হয় আমরা স্বাধীন, আমরা মনে হয় তো এখানে আল্লাহ বলতে কেউ নেই। আমাদের চলাফেরা এমন হয়ে গিয়েছে। বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে দাবিদার, কিন্তু রাসূলের সুন্নাত নিয়ে চলতে আজ আমাদেরকে ভালো লাগছে না, আজ আমাদেরকে ভালো লাগছে না। বলছি যে গাড়ি থেমে যাবে, যাবে কিনা বল? আমাদের এই গাড়ি একদিন থেমে যাবে। জওয়ান, একদিন তোমার জওয়ানি খতম হয়ে যাবে। বলছে চাচারা, বাড়ির বাবারা, বলছি যে এদেরও একদিন গাড়ি থেমে যাবে, কিন্তু সেই দিন আর কেউ ধাক্কা মারলেও গাড়ি আগাবে, গাড়ি আগাবে। আমাদের নবী আমাদের জন্য কত কি করে গিয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ নিজেই বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও দুনিয়ার ইনসান, আমি তোমাদেরকে এত অসংখ্য নিয়ামত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, তোমরা যদি গুনতে চাও, যদি হিসাব করতে চাও, তোমরা গুনে আর হিসাব করে শেষ করতে পারো। এত অসংখ্য নিয়ামত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। ও দুনিয়ার মানুষ, যদি তোমার একটু একটা সুতো যদি মাথার ছিঁড়ে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিতাম, মানুষ তোমাকে পাগল বলে সাইড করে দিত, কেউ ইজ্জতটুকু তোমাকে দিত না। কথা বলো ঠিক কিনা? বলছি ও দুনিয়ার ইনসান, আমি যদি তোমাদেরকে দেখার শক্তি কেড়ে নিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিতাম, দুনিয়ার মানুষ তোমাকে কানা বলে সাইড করে দিত, কোনো সম্মান দুনিয়ার মানুষ তোমাকে করতো না। ও দুনিয়ার মানুষ, আজকে যে হাত তুমি পেয়েছো, যে হাতে কাজ করতে দিন রাত এক করে দিচ্ছ, ও ইনসান, আজ তুমি এই হাত দিয়ে তুমি লাখো করোড় টাকা ইনকাম করছো। এই হাতের আঙ্গুলগুলোই যদি আমি স্ট্রেট করে পাঠিয়ে দিতাম, আমার জমিন থেকে 25 পয়সা তোলার ক্ষমতা তোমাদের ছিল না। কথা বলো ঠিক কিনা? আজ আঙ্গুলগুলো হিলছে বলে দুনিয়ার কাজে আমরা ব্যস্ত হয়ে গিয়েছি। আল্লাহ বলছে যে ইনসান, যদি স্ট্রেট করে পাঠিয়ে দিতাম, আজ লাখো করোড় কামাতে তুমি ব্যস্ত, তুমি 25 পয়সা তোলার ক্ষমতা তোমার কাছে ছিল না যদি স্ট্রেট করে পাঠিয়ে দিতাম। আমি যে তোমার উপরে এতগুলো ইহসান করেছি, এত দামি দামি নিয়ামত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, তুমি আমার জন্য কতটা করছো, আমার জন্য কতটা করছো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে একের পর এক নিয়ামতকে বয়ান করেছে। ও দুনিয়ার ইনসান, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি তোমাদের জন্য জমিনকে বিছানা বানাইনি?
ওয়াল জিবালা আওতাদা, আমি কি তোমাদের জন্য পাহাড়গুলোকে পেরেক সড়ক তৈরি করে দেইনি? ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি কি তোমাদেরকে জোড়া জোড়া বানাইনি? বলছি যে আমি কি তোমাদের জন্য রাতকে আরামের বানাইনি? আমি কি তোমাদের জন্য দিনকে কাজের জন্য বানাইনি? তোমরা অস্বীকার করতে পারবে? অস্বীকার করার মতো ক্ষমতা আছে তোমাদের? ওই ইনসান, তোমাকে তো যেই দিন দুনিয়ার মধ্যে পাঠিয়েছি সেই দিন তোমার লজ্জা স্থানটুকু ঢাকার মতো ক্ষমতা তোমার কাছে ছিল। মানুষ তোমার লজ্জা স্থান ঢাকা করিয়েছে। চলার মতো তোমার পা ছিল, চলার শক্তি ছিল না। চোখ ছিল, সঠিক জিনিস দেখার ক্ষমতা ছিল না। দিমাগ ছিল, সঠিক জিনিস চিন্তা করার মতো ক্ষমতা ছিল না। হাত ছিল, বলছি যে সঠিক জিনিস ধরার মতো ক্ষমতা তোমার কাছে ছিল না। আজ বলো, এই সমস্ত শক্তি তোমার মধ্যে কে দিয়েছে? কে দিয়েছে তোমার? বলো, যে আল্লাহ আমাদেরকে দিয়েছে সে আল্লাহর কতটা করছে? যে আল্লাহ আমাদের জন্য এত কিছু দিয়েছে, আমরা সেই আল্লাহর কতটা করছি? কার জন্য আল্লাহকে নারাজ করছি? কিসের জন্য আল্লাহকে নারাজ করছি? বলছে যত দিন যাচ্ছে মউত কাছে চলে আসছে। যত দিন যায় আমাদের জিন্দেগির একটা দিন চলে যায়, একটা দিন মউত কাছে চলে আসে। আর এরকম করে দিন, সপ্তাহ, মাস, বছর যেতে 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 এমন একটা দিন আমাদের জিন্দেগিতে আসে যে সকলে আমাকে দেখতে আসে, আমি কাউকে দেখতে পাবো। সকলে আমার জন্য চিৎকার চেঁচামেচি করবে, আমি কারো আওয়াজ শুনতে পাবো। সকলে আমার জন্য দৌড়াদৌড়ি করবে, কিন্তু কারো বলছে দৌড়াদৌড়ি আমি দেখতে পাবো। সেই দিন কি হবে? সেই দিন কি হবে? আজকে সূর্যের আলো দেখেছি, আগামীকাল যে দেখতে পারবো এর কোনো কি নেই, কি নেই, এর কোনো গ্যারান্টি। বলছে যুবকরাও দুনিয়া থেকে চলে যাচ্ছে, বৃদ্ধরাও চলে যাচ্ছে, সুস্থ চলে যাচ্ছে, অসুস্থও চলে যাচ্ছে। বলছে তুমি যে হও আর যাই হও, দুনিয়া তোমাকে ছাড়তেই হবে। এই জন্য বলেছে না যে মউত কি নিশ্চিত, কিন্তু কবে মরবো, কবে মরবো এটা অনিশ্চিত। কবে চলে যেতে হবে, কখন চলে যেতে হবে, এটা আমরা কেউ জানি না, এটা আমরা কেউ জানি না। বলছে যদি কেউ জানতো, যদি কেউ জানতো, বলছি যে সে ঘুমোতো, সে দুনিয়ার কোনো কাজ করতো না, সে 24 ঘন্টা আল্লাহকে সাজদার জন্য মসজিদে পড়ে। আল্লাহ নবী বলেছেন দুনিয়ার মধ্যে সবথেকে চালাক আর সবথেকে বেশি বুদ্ধিমান আমার ওই সমস্ত উম্মত এবং উম্মতিরা যারা নিজের মৌতের কথা স্মরণ রাখে আর নিজের মৌতের জন্য তৈরি, তারাই হলো সবথেকে বেশি বুদ্ধিমান আর তারাই হলো সবথেকে বেশি চালাক। কিন্তু আজ আফসোস যে আমরা নিজের মৌতের কথাই ভুলে গিয়েছি। যেদিন মাটি দেওয়ার জন্য কাউকে কবরস্থানে যায় সেই দিন শুধু নিজেকে নিয়ে একটু আফসোস হয়, কিন্তু মাটি দেওয়ার পরে যে জোহরের নামাজ কিংবা আসরের নামাজ কিংবা মাগরিবের নামাজের ওয়াক্ত থাকে, সেই নামাজটাই আমার দ্বারাই হয়, সেই নামাজটাই আমার দ্বারাই হয়। বলো এটা কোনো ইয়ে? এ তো আল্লাহর সাথে খেলা হচ্ছে, এ তো আল্লাহর সাথে হাসি তামাশা হচ্ছে। বলছে আল্লাহ রাব্বুল ইজ্জত বলে দিয়েছে যে বান্দা ছেড়ে দিয়েছি, বলছি যে আমি তোমাকে ছাড় দিয়েছি, ছেড়ে আমি তোমাকে কি করেছি? ছাড় দিয়েছি। ভুলে যেও না, ছেড়ে দেয়। আল্লাহ আমাদেরকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয়। বলছে যেদিন ধরবে, বলছে সেই দিন আমাকে চলে আসতেই হবে। আপনারা গুড্ডি দেখেছেন কিনা? গুড্ডি দেখেছেন তো? আকাশে উড়ায় গুড্ডি, তাই কিনা? আকাশে উড়ানোর পরে গুড্ডি যদি মনে মনে ভাবে আর আমি নিচে যাব না, আর আমি কি করব না, নিচে যাব না, এই ভাবনা যদি গুড্ডির মাথায় চলে আসে, বলো এটা ঠিক হবে না ভুল হবে? এটা ঠিক হবে না ভুল হবে? হ্যাঁ, ভুল হবে। কেন? বলছি যে গুড্ডির মাথায় একটা সুতো লাগা আছে, ওই সুতোটা কোথায় আছে? নিচে কারো হাতে আছে। ও গুড্ডি যতই মনে মনে প্ল্যান করুক না কেন, আমি আর নিচে নামবো না, কিন্তু নিচে থাকা ব্যক্তিটা যখনই সুতোটা গুটিয়ে দেবে, ও গুড্ডির মন চাক আর নাই চাক, তাকে কি করতে হবে? নিচে আসতেই হবে, নিচে আসতেই হবে। ঠিক সেই রকমই দোষ আজ আমাদের জিন্দেগিতে দুনিয়ার সুখের জন্য, দুনিয়ার সুখের জন্য আজ আমরা দিন রাত এক করে মেহনত করছি, দিন রাত এক করে পরিশ্রম করছি। আজ জায়েজ দেখছি না, হারাম দেখছি না, বলছি যে হালাল দেখছি না, কোন রকমের আমাদের কাছে খেয়াল নেই। পাক না পাক, জায়েজ না জায়েজ, হালাল হারাম এদিক দিয়ে লক্ষ্য করার আমাদের কাছে টাইম নেই। আজকে আমাদের কাছে টাইম নেই। কারণ কি? বলছি যে কারণ একটাই, যে আমরা নিজের মৌতকে ভুলে গিয়েছি, নিজের মৌতকে ভুলে গিয়েছি।
বলছে যদি কোনো মানুষের শুধু মৌতটাকেই যদি খেয়াল রেখে দেয়, বলছে সে কোনোদিন মিথ্যা কথা বলবে না, সে কোনোদিন বলছি যে শরাবের আড্ডায় যাবে না, সে কোনোদিন লটারির দোকানের সামনে যাবে না, সে কোনোদিন কোনো বাজে জায়গায় যাবে না, গোনার আড্ডায় সে বসবে না, যদি সে শুধু মৌতটাকে খেয়াল রেখে, শুধু মৌতটাকে খেয়াল রেখে। আজ কত আজান আমাদের কানে আসছে, কত আজান আমাদের কানে আসছে, কত তাবলীগ জামাতের লোকেরা আমাদেরকে ডাকতে আসছে, হ্যাঁ কত ডাকতে আসছে, কিন্তু আজকে আমরা দুনিয়ার সুখের জন্য, একটু সুখের জন্য আজকে আমরা দিন রাত এক করে দুনিয়ার মধ্যে মেহনত করছি। আপনারা সকলেই জ্ঞানী গুণী সুধী মানুষ, আপনারাই বলুন তো দেখি, সুখ আর শান্তি এ দুটো জিনিস এক না আলাদা? একই না আলাদা? কথা বলো, এক না আলাদা? হ্যাঁ আলাদা। সুখ আর শান্তি দুটো জিনিস আলাদা। বলছি যে সুখ আসে মানুষের স্মরণে, আর শান্তি আসে কিসে? বলছে দর্শন। শান্তি আছে দর্শনে। আপনার বাড়িতে BMW মার্সিডিজ কার থাকা এ আপনার জিন্দেগির সুখ। আপনার বাড়িটা 5 তলা বিল্ডিং হওয়া এ আপনার জিন্দেগির সুখ। আপনার থাকার রুমটা এয়ার কন্ডিশন হওয়া এ আপনার জিন্দেগির সুখ। বলছি যে আপনার শোয়ার জায়গাটা দামি বক্স কাট হওয়া, গায়ে দেওয়ার জিনিসটা বিদেশি কম্বল হওয়া এ আপনার জিন্দেগির সুখ। বলছি যে ওই এয়ার কন্ডিশন কামরার ভিতরে, ওই দামি বক্স খাটের উপরে, বিদেশি কম্বলের নিচে একটা রাত আরামে ঘুমানো, এটা হলো আপনার জিন্দেগির কি? বলছে শান্তি। ওটাই হলো শান্তি। এবার আপনার যদি শোয়ার জন্য দামি বক্স খাট থাকে, গায়ে দেওয়ার জন্য বিদেশি কম্বল থাকে, এবার আপনার ঘরটা যদি এয়ার কন্ডিশন হয় আর আপনার পেট আর মাথাটা যদি ঝিমঝিম ব্যথা করে, বলো এয়ার কন্ডিশন কামরার ভিতরে ভালো লাগবে কি? হ্যাঁ, বিদেশি কম্বলের নিচে ঘুম আসবে? দামি বক্স খাটের উপরে ঘুম আসবে? তো মার্সিডিজ কারের মধ্যে ঘুরতে ভালো লাগবে? 5 তলা বিল্ডিং এর উপরে থাকতে মন চাইবে? বলছি এগুলো আপনার জিন্দেগির সুখ। বলছি যে সুখের জন্য আজকে আমরা দিন রাত এক করে যত দিন যাচ্ছে আল্লাহকে নারাজ করে দিয়ে আজকে দুনিয়ার মধ্যে নিজের জিন্দেগির সময়গুলোকে নষ্ট করে দিচ্ছি। এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ বলেছেন যে দুনিয়ার বান্দা, তোমরা যদি আমার কাছে দুনিয়া চাও, আমি তোমাদেরকে দুনিয়ার কিঞ্চিত দেব, কিন্তু দুটো জিনিস তোমাদেরকে দেব। দুটো জিনিস তোমাদেরকে দেব না। এক নাম্বার জিনিস যেটা দেব না সেটা হলো শান্তি নামে জিনিসটা তোমাদেরকে দেব। শান্তি নামে জিনিস তোমাদেরকে দেব না। আর 2 নাম্বার জিনিস যেটা দেব না সেটা হলো কি? বলছে জান্নাত নামে জিনিসটা তোমাদেরকে দেব। জান্নাত তোমাদেরকে দেব। এবার বলো, আমরা দুনিয়ার সুখ চাই না শান্তি চাই? সুখ চাই না শান্তি চাই? শান্তি আমরা সকলেই চাই, শান্তি সকলেই চাই। কারণ শান্তি পেতে হলে বলছে শান্তির রাস্তায় চলতে হবে। মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের জন্য, হাইয়া আলাল ফালাহ, আসো কামিয়াবির জন্য। বলো কামিয়াবি কোথায়? কামিয়াবি কোথায়? সফলতা কোথায়? চैन ও সুকুন কোথায়? রাহাত আরাম কোথায়? খায়ের বরকত কোথায়? বলছে সমস্ত রকমের ভালাইয়ের জন্য মুয়াজ্জিন ডাকে কোথায়? আল্লাহর ঘর মসজিদে। কিন্তু আমরা আমাদের জিন্দেগি শান্তি কোথায় খুঁজছি? বলছে দুনিয়ার কুর্সির মধ্যে, দুনিয়ার জমিনের মধ্যে, দুনিয়ার চাকরির মধ্যে, দুনিয়ার ব্যবসার মধ্যে আমাদের জিন্দেগির আমরা শান্তি খুঁজে নিতে চাচ্ছি। দোস্ত এই জিনিসটা অজানা নয়। কারো যদি মৌত 5 তলা বিল্ডিং এর উপরেও যদি রাত্রি 12টা কিংবা 2টোর সময়ও যদি হয়, আর কনকনা যদি শীতের রাতও যদি হয়, বলছি যে বাকি রাতটা কি তাকে থাকতে দেবে? হ্যাঁ, ওই রুমে কি তাকে বাকি রাতটা কাটাতে দেবে? বলছি যে তার বিবি বলবে যে আজকে তোর বাপটা রাতটা থাক? বলবে কি? তার ছেলে বলবে আজকের রাতটা কমসে কম আব্বা এয়ার কন্ডিশন কামরার ভিতরে বাকি রাতটা কেটে নি? বলবে না। বলছে পাশের বাড়ির চাচাকে ডাকবে, দাদাকে ডাকবে, ডেকে ডেকে কি করবে? 5 তলা বিল্ডিং থেকে নিচে নামিয়ে বলছে উঠানের মধ্যে একটা চারপাইয়ের উপরে তাকে শুইয়ে দেবে, একটা পাতলা চাদর তার উপরে তুলবে। এইগুলো আমাদের জিন্দেগির অস্তিত্ব। আর আমাদের জিন্দেগি কেমন জিন্দেগি, কেমন করে কাটাতে চাইবো? বলছি এই আছি আর এই নেই, কবে চলে যাব? বলছি এটা কেউ জানে না। কিন্তু যাবার আগে যদি আমার জিন্দেগি যদি এলোমেলো থেকে যায়, আমার জিন্দেগিটা যদি গুছিয়ে নিতে না পারে, তাহলে কিন্তু মৌতের পরে আফসোস করে কোনো লাভ হবে না।
মৌতের পরে আফসোস করে কোনো লাভ হবে না। এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ ওলামায়ে কিরামরা বলেছেন আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব, বলছি যে সময় সোনার থেকে বেশি দামি। সময় সোনার থেকে বেশি দামি। এই সময়কে তুমি নষ্ট করে দিও না, কারণ যারা জান্নাতে যাবে তারাও আফসোস করবে, আর যারা জাহান্নামে যাবে তারাও আফসোস। যারা জাহান্নামে যাবে তাদের আফসোস তো স্বাভাবিক, কিন্তু যারা জান্নাতে যাবে তারা কেন আফসোস করবে? বলছে জান্নাতি লোকেরা ওই সময়টার জন্য আফসোস করবে যে সময়টা দুনিয়ার মধ্যে অবহেলায় অলসতায় নষ্ট করে দিয়েছে। আর জওয়ানেরা নিজের জওয়ানি পেয়ে আল্লাহকে ভুলে গিয়েছে। আজকে বৃদ্ধ বাবাজিরা দুনিয়া সামলাতে দুনিয়াবি কাজের মধ্যে নিজেকে মাশগুল করে দিয়েছে। কিন্তু মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, ও জওয়ান ভাইরা, ও যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল ইজ্জত সময় দিয়েছে, সুযোগও দিয়েছে। এই সময় আর সুযোগটাকে যদি কাজে না লাগাই, যদি একে যদি সঠিকভাবে ব্যবহার না করি, তাহলে কিন্তু মওতের পরে নিজের পায়ে নিজে কুড়াল মারবো, কাউকে দোষ দিয়ে কোনো লাভ হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার মেয়েকে পর্যন্ত বলেছেন, ও বেটি ফাতেমা, তুমি কাল এই বলে বেঁচে যেতে পারবে না যে তোমার বাপ নবী ছিল, তোমার বাপ নবী ছিল, এই বলে তুমি কালকে আল্লাহর কাছ থেকে বেঁচে যেতে পারবে না। তোমার বাপ নবী ছিল। বলো আমি আপনারা কি বলবো? কালকে আল্লাহকে গিয়ে বলবো, ওগো আল্লাহ, বিবি বাচ্চার জন্য আমি তোমার হুকুম আদায় করতে পারিনি। ওগো আল্লাহ, বিবি বাচ্চার জন্য তোমার হুকুম আমি আদায় করতে পারিনি। বলছি যে এই বলে কালকে কেউ বেঁচে যেতে পারবে না। বলছি যে এসেছি দুনিয়ার মধ্যে একাই, দুনিয়া থেকে একাই চলে যেতে হবে, হিসাব একাই দিতে হবে, কবরে একাই শুতে হবে। এই জন্য মওতের পরে যদি তৈরি করতে হয়, ওটা আমাদেরকে একাই করতে হবে, কেউ তৈরি করে দেবে না, কেউ কারো তৈরি করে দেবে। সকলেই জ্ঞানী গুণী শুধু মানুষ। আপনারা বলুন তো, আমরা আগে এসেছি না আমাদের দাদুরা আগে এসেছে? হ্যাঁ, বলছি যে আসার একটা সিস্টেম আল্লাহর কাছে ছিল, তাই কি না? আগে দাদু এসছে, তারপর বাপ এসছে, তারপর আমরা এসছে, কিন্তু যাওয়ার জন্য কোনো সিস্টেম আল্লাহর কাছে নেই। আছে কি? বলছে যাওয়ার জন্য সিস্টেম আল্লাহর কাছে নেই। দাদুর কাঁধে করে নাতিও চলে যাচ্ছে, বাপের কাঁধে করে ছেলেও চলে যাচ্ছে। বলছে যার যখন হায়াত শেষ, বলছে তাকে তখন দুনিয়া থেকে চলে যেতে হয়, তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়। বাদশাহ সিকান্দার দুনিয়া থেকে যাবার সময় আনেওয়ালা মানুষদেরকে শিক্ষা দিয়ে গিয়েছে। বাদশাহ সিকান্দার তার দুটো হাত কাফনের বাইরে করে গোটা দুনিয়াকে দেখিয়ে দিতে চেয়েছিল যে ও দুনিয়ার মানুষ, তোমরা দেখে নাও, আমাকে দেখো আর শিক্ষা অর্জন করে নাও। আমি বাদশাহ সিকান্দার কত বড় বাদশাহ ছিলাম, আজকে দুনিয়া থেকে চলে যাচ্ছি, নিজের দুটো হাত খালি নিয়ে চলে যাচ্ছে, কোন জিনিস নিয়ে যেতে পারছে, কোন জিনিস নিয়ে যেতে পারছে। এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ, বলছি যে আল্লাহকে হারিয়ে দুনিয়ার জিত কোনো জিত নয়, আর আল্লাহকে হারিয়ে দুনিয়ার জিত কোনো জিত নয়, আর আল্লাহকে রাজি করে, আল্লাহকে খুশি করে দুনিয়ার হার কোনো হার। আজ দুনিয়ায় কিছুই না থাকতে পারে, যদি আল্লাহ রাজি থাকে সেটাই আমার জন্য যথেষ্ট। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার কাছে কিছুই ছিল না দুনিয়াতে, তিনি মানুষের গোলাম ছিলেন, কিন্তু তিনি দুনিয়ার জমিনে যখন চলতো আল্লাহর কাছে এতটা পেয়ারা ছিল, আল্লাহর কাছে এতটা মাহবুব ছিল যে তার দুনিয়ায় চলার আওয়াজ আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছিয়েছে, বলে সুবহানাল্লাহ। বলছে গোলাম ছিল সে, মানুষের বাড়িতে কাজ করে খেয়ে নিজের জিন্দেগি ধারণ করেছে, কিন্তু দুনিয়ার জমিনে যখন চলেছিল, যখন হেঁটেছিল, বলছি যে তার চলার আওয়াজ আল্লাহ জান্নাতে শুনিয়েছে। কেন বল? বলছে সে আল্লাহকে রাজি করে নিয়েছে, খুশি করে নিয়েছে, বুকের উপরে পাথরের চাটান করে দিয়েছে। মানুষ বলেছিল, সেই সময়ের কাফেররা বলেছিল, ও বিলাল, তুমি আল্লাহকে ভুলে যাও, তুমি নবীর দ্বীনকে ছেড়ে দাও, আমরা তোমাকে ছেড়ে দেব। বলছি যে জান চলে যাবে, কিন্তু আল্লাহর নাম মুখ থেকে যাবে না। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে একজন সাহাবী ছিল, বলছি যে তাকে রোমের বাদশা কয়েদ করে নিয়েছে, আর বলেছিল, ও সাহাবী, তুমি তোমার দ্বীনকে ছেড়ে দাও, আমাদের ঈসাইয়ের দ্বীনকে কবুল করে নাও। বলছি যে তোমার কি ভুল হয়ে গেছে, তোমার মনে হয় কোথাও ভুল হচ্ছে, তোমার মনে হয় কোথাও ভুল হচ্ছে, তুমি ভুলে যেও না, আমি ওই নবীর গোলাম, আমি ওই আল্লাহর বান্দা, যে আল্লাহ আমাকে এত কিছু নাজ ও নিয়ামত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে।
এত কিছু না জানি আমার দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে, আমি সেই আল্লাহর বান্দা, আমি সেই রাসূলের গোলাম। তুমি আমাকে বলছো আমার দিন ছেড়ে দিতে, খোদার কসম করে বলছি শরীরের মধ্যে যতটা রোম রয়েছে এই পশম বরাবর যদি জান থাকতো আমি একটা একটা করে আল্লাহর দ্বীনের জন্য কোরবান করে দিতাম, কিন্তু ঈমান কখনো ছেড়ে দিতাম না। বলি সুবহানাল্লাহ। ওরাই ছিল ঈমানদার, তাদের জন্য দুনিয়ার সমস্ত মাখলুক খিদমত করেছে, সমস্ত মাখলুক। আজ তো আমরা দুনিয়ার একটা পিঁপড়িকে দেখে ভয় পাই, কথা বলো ঠিক কি না? হ্যাঁ, কারণ আল্লাহর ভয় দিলের মধ্যে নেই। বলছি যে যেই বান্দা এবং বান্দির ভিতরে আল্লাহর বান্দা এবং বান্দির ভিতরে আল্লাহর ভয় থাকবে না, তো দুনিয়ার পিঁপড়ে তাকে ভয় দেখিয়ে ছেড়ে দেবে। আর যদি আল্লাহর ভয়, যদি হাকিকাতে আল্লাহর ভয় যদি আমার আপনার দিলের মধ্যে আমরা নিয়ে আসতে পারি, যদি থাকে, বলছি যে পিঁপড়ে কেন, বলছে দুনিয়ার সবথেকে হিংস্র পশু যদি বাঘ আমাদের সামনে আসে, বলছি যে তারপরও দিলের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভয় মাহসুস হবে না। কথা বলো ঠিক কি না? তো সেই আল্লাহর ভয় আমাদের দিলের মধ্যে নিয়ে আসতে হবে। আর সেটা কেমন করে সম্ভব? বলছে যখন নিজের মৌতের কথা বেশি করে স্মরণ করব, যখন নিজের মৌতের কথা বেশির থেকে বেশি খেয়াল রাখবো, আর বেশির থেকে বেশি আল্লাহর হুকুম জানাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকিজা তরিকা নিয়ে আমরা চলবো, দেখবো ইনশাআল্লাহ দুনিয়াটা জান্নাত ওয়ালা জিন্দেগি বনে যাবে। দুনিয়ার মধ্যে চैन সুকুন, রাহাত, আরাম, খায়ের, বরকত সমস্ত রকমের ভালাই আল্লাহ পাক দিয়ে দেবে। আর মৌতের পরেও হাসতে হাসতে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দেবে। বলি সুবহানাল্লাহ। এরই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আমাদের সম্মানীয় অতিথি হযরত মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক আমিনী সাহেব, উনি চলে এসেছেন। উনি আমার অনেক সিনিয়র মানুষ, ওনাকে বসিয়ে রেখে কথা বলাটাও ঠিক নয়। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত কথা বলা হলো, শোনা হলো, আমরা আজকের থেকে কমসে কম আল্লাহর কাছে এতটুকু আল্লাহকে সাক্ষী রেখে আমরা এতটুকু ইরাদা করি, নিয়ত করি, যে সমস্ত গুনাহ আমরা করে ফেলেছি আল্লাহর কাছে আমরা তওবা করব সবাই ইনশাআল্লাহ। তওবা সবাই করব ভাই ইনশাআল্লাহ। আর বাকি হায়াতে জিন্দেগিটুকুর জন্য আল্লাহর কাছে ইরাদা করি, নিয়ত করি, যতদিন আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখবে আমরা আল্লাহর হুকুম জানাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকিজা তরিকা নিয়ে আমরা সবাই চলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কথা বলা শোনার থেকে সহি বুঝে বেশি করে আমল করা তৌফিক নসিব করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।